তো এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় টিস্প্রিং এর। তো আজকে দেখবো যে কিভাবে প্রোডাক্ট আপলোড দিব। হ্যাঁ, তো দেখেন আপনি যদি ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক দেন তাহলে কি কি প্রোডাক্ট আপলোড দিতে পারবেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন কিন্তু। হ্যাঁ, যেমন আমি মনে হয় প্রথম দিনে বলছিলাম যে এই প্রোডাক্টগুলো আপলোড দিতে পারবেন, তারপর এই যে হোম অ্যান্ড ডেকোর এখান থেকে এইগুলো দিতে পারবেন, তারপর এই যে অ্যাক্সেসরিজের প্রোডাক্টগুলো আপলোড দিতে পারবেন। হ্যাঁ, তার মানে অনেকগুলো প্রোডাক্ট এখানে আপলোড দেওয়া যায়। তো যেমন বেস্ট সেলার বলতে মানে এখানে যদি ক্লিক দেন এই যে এগুলো ভালো সেল হয়েছে আর কি। হ্যাঁ, এগুলো দেখাচ্ছে। তো আপনারা এই প্রোডাক্টগুলো কি করতে পারবেন, নিয়ে আপনারা মানে এই টি শার্টের উপরে বা এই হুডির উপরে আপনারা ডিজাইন আপলোড দিতে পারবেন, বা আপনি ডিজাইন বা আপনার প্রোডাক্টকে আপনি এখানে সেল করতে পারবেন। হ্যাঁ, বা নিউ প্রোডাক্ট, এই যে নিউ কিছু কিছু এদের নিউ আসছে, এগুলো কিন্তু নিউ আগে ছিল না, এগুলো অ্যাড করছে আর কি। ঠিক আছে, এই দেখেন এই যে এখানে বলতে হ্যাভিটি মানে ভারী আর কি। হ্যাঁ, তারপরে যেমন সিরামিক অর্নামেন্ট সার্কেল, এই সিরামিকের এটা। হ্যাঁ, তারপর এই যে এগুলো আর কি। তারপর এই যে নিচে দেখেন, এই যে এখানে যেমন আগে মগ এমনি ছিল, এখন কিন্তু ক্যাম্পিং মগও অ্যাড করে দিছে। এই যে এই টিগুলো আগে ছিল না, এখন এগুলো অ্যাড করে দিছে, তার মানে অনেকগুলো দিছে আর কি। তো আমি চাচ্ছি যে এখান থেকে আমি যে প্রোডাক্টটা অ্যাড করবো সেটা হচ্ছে ম্যান টি শার্ট। তো এগুলোই চলে আসছে, এগুলো বেস্ট সেলারের মধ্যে পড়ে, মানে এগুলো বেস্ট সেল হয় আর কি। তো আমি এখান থেকে যে কোনো একটা নিলাম আর কি, এই যে এটাই নিলাম। ঠিক আছে, আচ্ছা নেওয়ার পরে আপনারা এখন কি করতে পারবেন, এখান থেকে আপনারা নিজে এই যে টেক্সট দিয়ে এখানে যদি আপনি লিখেন কোনো কিছু, ঠিক আছে, আপনারা লিখে লিখেও এখান থেকে কিছু ডিজাইন করে নিতে পারবেন। যেমন আমি এখানে লিখলাম হ্যালো, ওকে, এটা দিলাম। এখন এই যে এরকম করে দিলাম। হ্যাঁ, এই যে হয়ে গেছে। তাহলে এটা একটা টি শার্ট, হ্যালোটা একটা টি শার্ট। এখানে বোল্ড করে দিতে পারবেন, এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, এবং এখানে ফন্ট আছে, তার মানে এখান থেকেও আপনি কি করতে পারতেছেন, ডিজাইন করতে পারতেছেন। ওকে, এখানে কি ফন্ট দিবেন, মানে টি শার্টটা ফ্রন্ট না ব্যাকের জন্য করতে যাচ্ছেন। হ্যাঁ, এটা যখন সিলেক্ট করবেন এখানে কালার কি দিবেন, রেড কালার দিলাম। তারপর এখানে সেন্টার করে দিবেন না লেফট সেন্টার করে দিবেন। তার মানে এখান থেকে আপনি সুন্দর করে লিখে কি করে দিতে পারবেন। যেমন সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, এখানে লিখলাম হ্যাপি হ্যাপি, তারপর এন্টার দিলাম, ভ্যালেন্টাইন্স, এটাকে ছোট করি। এই ছোট করলাম, এখানে সেন্টার করি, তাহলে এরকম আসবে। হ্যাঁ, তখন এইদিকে যাই, নিচে আসে ডে। ওকে, এখানে এইভাবে দেই, এখানে একটু বড় করি। হ্যাঁ, এখানে একটা সুন্দর অন্য ফন্ট দেই। হ্যাঁ, এখান থেকে আরো ফন্ট আছে, বোল্ড করলাম। আচ্ছা, ইতালিক, এই যে ফন্ট আছে সুন্দর সুন্দর ফন্ট, যেমন এই ফন্টটা যদি দিই এরকম হবে, এই ফন্টটা দিলে এরকম হবে। ঠিক আছে, তারপর এরকম সিম্পল ফন্ট আছে, যেমন এরকম করে দিলাম। এই যে হয়ে গেল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, তো একটা বেটার মনে হচ্ছে না? তার মানে এখানে লিখেও আপনি কি টি শার্ট আপনি লিখলেন, ওইটা একটা টি শার্ট হয়ে গেল। ঠিক আছে, ধরেন এইটা দিব, এই যে হয়ে গেছে। এখন প্রিভিউতে যদি যাই এরকম দেখাবে, আবার ডিজাইনে যদি অন্য কালার দেন তাহলে এই যে এরকম দেখাবে। এখন কিন্তু একটু ভালো দেখাচ্ছে, তখন বোঝা যাচ্ছিল না। এই দেখেন, তার মানে এখানে আপনি লিখেও আপনি টি শার্ট সেল করতে পারবেন। ওকে, তো আমি চাচ্ছি যে আমার ডিজাইন আছে, ধরেন আমার ডিজাইন আছে, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তাহলে এই যে অ্যাড ইমেজে যাব, যাওয়ার পরে এই দেখেন আমার আগে টি শার্ট করা আছে, এখানে যেমন টাইপোগ্রাফি কিছু টি শার্ট করছি, তবে এরকম টি শার্ট আছে আমার। হ্যাঁ, আচ্ছা, তো আমি ধরেন এই টি শার্টটা দিব, এই যে এটা।
এই যে এটা। ওকে, তো এটা যদি হোয়াইট কালার দিই তাহলে কেমন লাগে দেখি। হোয়াইট কালারে বেটার লাগবে। তাহলে এটা হচ্ছে মাই লিটল ডগ এ হার্ট বিয়ার, ঠিক আছে, মানে এটার একটা কোয়ার্টস আর কি দিছি, এখানেও সুন্দর লাগতেছে। তারপর এখানে দেখি এটাতে ততটা লাগবে না ভালো, এই কালারটাতে কেমন লাগবে জানি না, দেখি। আচ্ছা এগুলোতে সুন্দর আছে, যেমন এখানে ব্ল্যাক কালারটাও সুন্দর, হ্যাঁ কালোতে বেটার আর কি। তো এই কয়েকটা কালার আমি রাখলাম আর কি, কেউ যদি কিনতে চায় এই কয়েকটা কালারের টি শার্টটা পাবে আর কি, এই ডিজাইনের সাথে এই টি শার্টটা পাবে। হ্যাঁ ওকে, আচ্ছা তো এখন নিচে আসি, আমি কত ডলার নিব, আপনি এখন ডলার নেবেন না ইউরো নেবেন, তাহলে ইউরো নেবেন না ডলার নেবেন। হ্যাঁ ইউরোর দাম কিন্তু বেশি, তো আমি ধরেন ডলার নিব, কত ডলার, ধরেন এটা একটু বাড়াই দেই, আমি দেই ধরেন $29 নিব। আমি যদি $29 এখানে এটা যদি সেল হয় তাহলে আমি পাবো হচ্ছে 13.10, মানে এটা প্রফিট পাবো আর কি এই সেল পার সেলে, ঠিক আছে। অ্যাডভান্সে গিয়ে তেমন কিছু নাই, অ্যাডভান্সে গিয়ে তেমন কিছু নেই। আপনি এখন কোনটা দেখাতে যাচ্ছেন, মানুষ মানুষ যে ভিউ করবে আর কি। হ্যাঁ আপনি ব্যাক ভিউ করতেছেন না ফ্রন্ট, মানে আমি ফ্রন্টটায় চাচ্ছি, আমি এখান থেকে ধরেন মানুষ যে দেখবে কোন কালারটা রাখতে যাচ্ছেন, আমি ব্ল্যাক কালারটা দিই, ঠিক আছে, ব্ল্যাক কালারটা সুন্দর দেখাবে। আচ্ছা মানে ফিচার কালার আর কি, ব্ল্যাক দিলাম, এখন আমি কন্টিনিউতে ক্লিক দিলাম। ওকে, কন্টিনিউতে যদি ক্লিক দেন, আচ্ছা একটু লোড নিচ্ছে, এখানে দেখাবে আর কি। আচ্ছা আমি ক্লিক দেওয়ার পরে দেখেন এখন অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে, কারণ আপনি এই প্রোডাক্টটা মানে আপনার এই ডিজাইনটাকে 15টা প্রোডাক্টে আপনি আপলোড দিতে পারবেন। যেমন এখানে আমি যদি লং স্লিভ নেই, তারপর ধরেন এখানে হুডি আছে, যেমন এটা তো ভালো লাগতেছে। তারপর নিচে আসি, মগ আছে আর অন্যান্য প্রোডাক্টগুলো আছে, যেমন এখানেও সুন্দর লাগতেছে, এখানে এইটা নেই। নেওয়ার পরে আরও আছে, তো এগুলো একটু এডিট করি আমি, যেমন এখানে সুন্দর লাগতেছে। তো যদি ঠিক পজিশনে না বসে, যেমন এই যে লং স্লিপটা যে আছে, এখানে আমি এটাকে এডিট করি, একটু এই এডিটে ক্লিক করলাম, ক্লিক করার এখানে দেখি, আচ্ছা এই যে এডিট, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটাকে সুন্দর করে আপনি পজিশন মতো বসায় নেবেন, নিয়ে আপনি এটার প্রাইস কত রাখবেন, কারণ এখানে প্রাইসটা প্রত্যেকটা প্রোডাক্ট এরকম করে ক্লিক করবেন আর কি করতে পারবেন, কারণ প্রাইসটা এখানে 33 দিলাম, তাহলে আমি $11 পাবো আর কি। কন্টিনিউ দেখলাম, মানে কি কি কালার দিবেন না দিবেন, এখন কিন্তু ঠিক পজিশনে চলে আসবে, এই যে ঠিক পজিশনে চলে আসছে। হ্যাঁ এটা যদি এইভাবে রাখতে চান বা আপনি এরকম রাখতে চান, তাহলে এই যে এইটা যেমন ততটা ঠিক নাই, প্রিমিয়াম রিং, হ্যাঁ এই যে এটা একটু ছোট করি, এখান থেকে উপরে দেই আর একটু ছোট করে নেই, যদি প্রিন্ট করে অনেক বড় লাগবে কিন্তু। হ্যাঁ ওকে, কত ডলার নিব এটা এখানে লিখে দেই, $27 ধরেন, $2 বাড়াই দিলাম, এখান মানে ডিফল্ট ভাবে যেটা আছে ওর নিচে কিন্তু দেওয়া যাবে না। কন্টিনিউতে ক্লিক দিলাম, ওকে। এগুলো এরকম করে সাজাই নিতে হয়, যেমন মগটা তো সুন্দর লাগতেছে, মগটাও নিলাম। আচ্ছা তো এই এক এক করে এডিট করে নিতে হয়। হ্যাঁ তো আমার এডিট করা শেষ, আমি আর এখানে 3টে প্রোডাক্ট দিয়েছি, এগুলোতে নেই, ও এগুলো কেটে গেছে কেন, আচ্ছা এই যে এটা না, এটা আর এটা এটা নেই, স্টিকারও অ্যাড করা যাবে, স্টিকারটা আছে, স্টিকারটাও নেই, ঠিক আছে। তাহলে আমি কয়টা প্রোডাক্ট অ্যাড করছি, 7টা, তো 7টায় থাক, আর বেশি অ্যাড করলাম না। হ্যাঁ কালার প্রথমে সিলেক্ট করে দিয়েছি, এখানে কালার অটোমেটিক চলে আসে, ব্ল্যাক কালার না কি কালার। আচ্ছা এখানে ওমেনের এটাও নেই, ওমেনেরটা একটু এডিট করি, ঠিক আছে, এইটাকে এডিট করে একটু উপরে দেই। আচ্ছা এটা 25 আছে, এটা 29 দেই। প্রথম বেশি দামটা বাড়াই দিয়েন না, তাহলে মানুষ কিনতে চাবে না, একটু কম বাজেট রাখতে হবে। হ্যাঁ এখন আমি এটাকে কি করব, কন্টিনিউতে ক্লিক দিব। আচ্ছা এই যে চলে আসে, আমি কি কি প্রোডাক্টগুলো এখানে সেল করব সব কিছু চলে আসছে। হ্যাঁ আচ্ছা আর একটু দেখি, এই যে এটা একটু, আচ্ছা একটু ব্যাকে যাই,
দেখি একটু, হ্যাঁ। ওকে, এই যে এডিট, এখানে ক্লিক দিলাম, এটা একটু উপরে দিব, হ্যাঁ। এই যে উপরে দিলাম, কন্টিনিউতে ক্লিক দিলাম, এটা ঠিক পজিশনে বসায় নিতে হয়। তারপর এখানে কন্টিনিউ ক্লিক দিলাম। এখন এই যে মেসেজটা কি, যে মাই লিটল ডগ, হ্যাঁ, মাই লিটল ডগ, ঠিক আছে, এ হার্ট, ওকে, লিটল ডগ হার্ট বিয়ার, মাই লিটল ডগ এ হার্ট বিয়ার, হ্যাঁ। এখানে উল্লেখ করে দিলাম যে টি শার্ট লিখে দিলাম, হ্যাঁ, ডিজাইন লিখে দিলাম। ওকে, এখন দেখেন এর একটা ডেসক্রিপশন নিতে হবে, তাই না? তো ডেসক্রিপশনটা আমি চ্যাট জিপিটি থেকে নেই। এখানে আমি এআই গেলাম, এই চ্যাট জিপিটিতে গেলাম, ঠিক আছে। এখন আচ্ছা, আমি মনে হয় নিয়েছিলাম, আগেও নিয়েছিলাম, তো এটাকে ব্র্যাকেটে দিয়ে দেই, হ্যাঁ, ব্র্যাকেটে দিলাম। ওই যে এটা কপি করে নেই, যে বারবার আমার টাইপ করার দরকার নেই, ও অটোমেটিক দিয়ে দিবে, হ্যাঁ। এই যে দিয়ে দিছে, ওকে। আচ্ছা, এই পর্যন্ত নিয়ে নেই, কন্ট্রোল সি, ওকে। এখন এখান থেকে এই ডেসক্রিপশনটা নিয়ে নিলাম। এখন খুব বড় হলে, এত বড় কিন্তু নেওয়া যাবে না, এই যে এই পর্যন্ত নেই, এই যে হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, মানে 250 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে ডেসক্রিপশনটা, তো হয়েছে আর কি। সবকিছু অ্যাডভান্সে যাই, যে মানে আমার ইউআরএলটা কি তৈরি হবে, মাই লিটল ডগ এ হার্ট বিয়ার, তার মানে আপনার ইউআরএলটা সুন্দর করে দিতে হবে, হ্যাঁ, মাই লিটল ডগ, তার মানে ডগ দিয়ে কেউ যদি সার্চ দেয় তাও ওইটা পাইতে পারে। তার মানে সুন্দর করে একটা ইউআরএল তৈরি করে নিই, মানে নামটাই হচ্ছে ইউআরএল তৈরি হবে, হ্যাঁ, টি শার্ট ডিজাইন, ঠিক আছে। ওকে, আমি ডগ এখানে লিখছি, আর ডগ লিখলাম না। এখন এখানে লাঞ্চ লিস্টিং, এখানে ক্লিক দিব, ওই যে এখানে, এই যে নিচে এরকম করে ঘুরবে, মানে 1 2 3 হলে এটা মনে করেন পাবলিশ হয়ে যাবে, ওকে। এই যে হয়ে গেছে, দেখেন, কংগ্রেচুলেশন, মাই লিটল ডগ এ হার্ট বিয়ার টি শার্ট ডিজাইন ইজ নাও লাইভ। এই যে ইউআরএলটাকে নিয়ে এখন কি করতে পারবেন, আপনি মার্কেটিং করতে পারবেন, হ্যাঁ। এই যে দেখাবে এরকম, দেখেন, এই যে এরকম দেখাবে, ঠিক আছে, এই যে এরকম দেখাবে। তাহলে মার্কেটিং কিভাবে করতে হয় সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো, হ্যাঁ। ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, তারপর ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর ধরেন আপনার পিন্টারেস্ট মার্কেটিং, ওকে। এই মার্কেটিংগুলাই হচ্ছে মেইন। আপনি যত বেশি মার্কেটিং করবেন তত বেশি কি করতে পারবেন, আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। আমি যদি এখন আমার স্টোরটাতে যাই, আমার স্টোরে কিন্তু অনেক ডিজাইন আছে, হ্যাঁ। এই যে স্টোরটা একটু লোডিং নিচ্ছে, যে ভিউ স্টোর, এখানে যদি ক্লিক দেই, দেখি এটা পাবলিশ হইলো কিনা, অনেক সময় একটু সময় নিবে, হ্যাঁ। নিচে আসে, এই যে দেখেন আমার প্রোডাক্টগুলো এরকম করে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে চলে আসছে, দেখেন পাবলিশ হয়ে গেছে, এই যে মাই লিটল ডগ এ হার্ট বিয়ার, মানে কোন প্রোডাক্টে কেমন লাগবে, কেউ যদি কিনতে চায় এখন কিনতে কিন্তু পারবে। এই যে আমার মেনুগুলো এরকম দেখাচ্ছে, এই যে আমার ফেসবুক টেসবুক সব দেয়া আছে, ঠিক আছে। এই যে অনেক প্রোডাক্ট আমার, কারণ আমি যদি এখানে ক্লিক দিই, ধরেন এটা কেউ কিনবে, তারপর এই যে বাই নাও, এই যে কোন সাইজটা নিবে, কালার কি কি পাবে, এই যে এরকম কালার পাবে, ঠিক আছে। এই যে এরকম, এই যে এরকম পাবে আর কি, ব্ল্যাকটা সুন্দর লাগতেছে, অটো সাইজ, মানে এটার প্রোডাক্ট, মানে এই গেঞ্জিটা আছে না, বা টি শার্টটা, এটার ধরেন তৈরি করা আছে ওদের কোম্পানিতে। এখন আপনি যে ডিজাইনটা ধরেন দিলেন, এটা জাস্ট খালি পাবলিক চুজ করবে, আর এই টি শার্ট আর এই ডিজাইন একসাথে কোন সাইজ নিবে, অর্ডার যদি করে, দেখবেন যে আপনার অ্যাড্রেস অনুযায়ী চলে আসবে। এটা জাস্ট খালি খরচ দিতে হবে, যে অ্যাড টু কার্ট, আমি যদি কার্ট অ্যাড করি তাহলে কিন্তু এটা অর্ডার হয়ে যাবে, একদম আমাদের যে অ্যাড্রেসটা দিব সেখানে চলে আসবে, ওকে। তাহলে এটাই হচ্ছে এখন অনলাইন ভিত্তিক সবকিছু হয়ে গেছে, এখন এগুলারও সেজন্য খুব চাহিদা চলে আসছে, ওকে। তো আপনারা কাজ করেন, সমস্যা নেই, ঠিক আছে। তো কিভাবে প্রোডাক্ট আপলোড দিতে হয় সেটা দেখালাম।
এবং এটা দেখতে কেমন লাগবে সেটাও কিন্তু দেখালাম। এই যে মানে এই প্রোডাক্টের সাথে আর কি কি আছে এগুলো এখানে নিচে দেখাতে, দেখেন এই সিমিলার প্রোডাক্ট দেখলেন, এই দেখেন এই ডিজাইনের সাথে এই যে লং স্লিপটা এখানে সুন্দর লাগতেছে দেখলেন, এই দেখেন। ওকে, তাহলে খুব ইজি এই কাজগুলো। হ্যাঁ, তো শুধু ডিজাইন করলে হবে না, মার্কেটিং করতে হবে। তো এরপরে আমরা মার্কেটিং দেখবো। ওকে।